আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বিড়ালের বাচ্চা হওয়ার পর ভ্যাজাইনাল এরিয়া দিয়ে যে রক্তটা হয়, যে ব্লিডিংটা বের হয়, সেটা হওয়া কতটা নর্মাল বা যুক্তিসঙ্গত। এই বিষয়টা সম্পর্কে আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত একটা আলোচনা করে দেওয়ার, যাতে করে আপনারা খুব সহজেই এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারেন। বিড়ালের বাচ্চা হওয়ার পর ভ্যাজাইনাল এরিয়া দিয়ে বের হওয়া রক্তটা কিছুটা স্বাভাবিক, কিন্তু কতটা রক্ত বের হচ্ছে বা কতদিন ধরে এটা বের হচ্ছে আর এর সাথে অন্য আর কোনো ধরনের আনুষঙ্গিক লক্ষণ আছে কিনা, এই বিষয়ের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। এটার উপর নির্ভর করবে যে এটা কি স্বাভাবিক পর্যায়ে আছে কি নাকি স্বাভাবিক পর্যায়ের তুলনায় এটা অন্যদিকে চলে যাচ্ছে। এখন আমরা প্রথমে জানার চেষ্টা করব যে যদি এটা স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে এটা আসলে কি কি লক্ষণ প্রকাশ পাবে। বিড়ালের বাচ্চা প্রসবের 1 থেকে 3 দিন পর্যন্ত হালকা লালচে বা বাদামি রঙের এক ধরনের স্রাব যাইতে পারে। এটা কিন্তু খুবই নর্মাল। এই ধরনের ব্লিডিং বা ডিসচার্জ হওয়াটা খুবই একদম নর্মাল একটা প্রসিডিউরের মধ্যে পড়ে। 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত অল্প 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 করে, মানে প্রথমে একটু বেশি থাকলেও আস্তে আস্তে এটার পরিমাণটা কমে আসবে। দিনে সামান্য পরিমাণ পানি বের হবে, খুব বেশি পরিমাণে যে পানি বের হবে এমন না। আর এটাতে কখনো কোনো দুর্গন্ধ বা এরকম টাইপের বিশ্রী বাজে যে স্মেলটা, ব্যাড স্মেল বলি যেটাকে আমরা, এটা কিছু থাকবে না। বিড়ালটা খাচ্ছে, সবকিছুই নর্মাল, হাঁটা চলা করতেছে, প্লেফুল আছে, বাচ্চাদেরকেও দুধ খাওয়াইতেছে এবং স্বাভাবিক আচরণই করতেছে। যদি এরকম স্টেজে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে হ্যাঁ, এটা নর্মাল। এটার জন্য আমার আলাদা কোনো কি করতে হবে না, এটার জন্য আমার আলাদা কোনো ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই। আর কখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে নর্মাল নাই, মানে এটা একটা গুরুতর সমস্যার দিকে ইঙ্গিত বহন করতেছে, যদি কিনা আপনি দেখেন যে রক্তপাত বন্ধ হচ্ছে না। আর ওই যে বললাম আস্তে আস্তে সময়ের সাথে সাথে, মানে 72 ঘন্টা পর্যন্ত থাকলেও সময়ের সাথে সাথে এটা কি হয়ে যাওয়ার কথা ছিল, কমে যাওয়ার কথা ছিল, কিন্তু বরং এটা না কমে আরো কি হচ্ছে, বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। যদি এরকম হয় তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা তো তাহলে সমস্যার দিকে যাচ্ছে, সময়ের সাথে সাথে না কমে বেশি হচ্ছে। রক্তে যদি প্রচুর পরিমাণে বাজে স্মেল থাকে তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটাও একটা সমস্যার দিকে। আর রক্তটা আপনি দেখবেন যে প্রথমে ওই যে বললাম আস্তে আস্তে গাঢ় থেকে হালকার দিকে হবে। আর এটা কিন্তু যখন এটা সমস্যার পর্যায়ে থাকবে তখন এটা লাল কালারের থাকবে না, এটা তখন কালো বা একটা সবুজ কালারের মতো আলটিমেটলি ফর্ম করবে। মানে ব্ল্যাক কালারের একটা ব্লিডিং হবে, অথবা হালকা হালকা একটু সবুজ জাতীয় একটা আভার মতো নিয়ে ওই ব্লিডিংটা হবে। আর সাথে কি সমস্যা থাকবে, বিড়াল দুর্বল হয়ে যাবে, খাচ্ছে না, বাচ্চাদের কাছে যাচ্ছে না, ঝিমাচ্ছে, এই ধরনের সমস্যাগুলা আলটিমেটলি তৈরি হবে। আর মানে উপরের যে সমস্যাগুলা, ওই যে নর্মাল অবস্থার যেটা বললাম তার ঠিক বিপরীত। ওইখানে বললাম হচ্ছে খুব অল্প অল্প পরিমাণে হইতে হইতে বন্ধ হবে, এটা বললাম যে বন্ধ হবে না। ওইখানে বললাম দুর্গন্ধ থাকে না, এটাতে দুর্গন্ধ থাকে। ওইটা বললাম যে স্বাভাবিক যে ব্লাডের কালার সেটা থাকবে, এখানে বললাম কালো বা সবুজ রকমের হবে। ওইখানে বললাম সবকিছুর প্লেফুল আচরণ থাকবে, নর্মাল হবে, এটা তো আলটিমেটলি নর্মাল থাকবে না। মানে বিপরীত কারণগুলো যদি দেখতে পারেন তাইলে এটা হয়। এখন কথা হচ্ছে এটা কেন রয়ে যায়। এটা রয়ে যাওয়ার কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে যে এই ব্লিডিংটা হইতে থাকে কেন, এটা তো কমে যাওয়ার কথা ছিল কিন্তু তারপরেও এই সমস্যাটা কেন রয়ে যায়। সেটা হচ্ছে রিটেনশন অফ প্লাসেন্টা নামে আমরা একটা বলি, যে বিড়ালের ভিতরে যে প্লাসেন্টাটা আছে, বাচ্চা যেটার ভিতর থাকে, যে থলেটা আলটিমেটলি কানেক্টেড থাকে, ওই থলেটা যদি বের না হয় তাহলে হচ্ছে আলটিমেটলি এই সমস্যাটা রয়েই যাবে। বিড়ালের যদি ইউরিনে কোনো ইনফেকশন থাকে তখনও দেখা যায় যে আলটিমেটলি ওই যে ওই শেষের যে ব্লিডিংটা এটা বন্ধ না হয়, এটা চলতেই থাকে। অথবা যখন বাচ্চাটা হচ্ছিল তখন আপনি হয়তো বা টান দিয়ে বের করছেন, বা এরকম কোনো সমস্যার জন্য আপনি হয়তো বা ওকে একটু টানাটানি করছেন, যার কারণে ইন্টারনাল কোনো ইনজুরি হয়েছে। ইন্টারনাল কোনো ইনজুরি হইলে তখনও সাধারণত দেখা যায় এই সমস্যাটা তৈরি হয়। যেমন ইউটেরাইন রাপচার, ইউটেরাইনটা ছিঁড়ে গেছে, এরকম নানা কারণে আলটিমেটলি ব্লিডিংটা হইতে পারে। এখন আপনার করণীয় কি, আসুন এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আপনার করণীয় হচ্ছে, যদি সামান্য রক্তপাত হয় এবং বিড়াল যদি স্বাভাবিক আচরণ করে, মানে ওই যে নর্মাল স্টেজটার কথা যে বললাম, ওই নর্মাল স্টেজটাই যদি থাকে তাহলে আপনাকে সেরকম কিছু করতে হবে না। বারবার যে জায়গায় একটু ব্লিডিং হচ্ছে ওই ডিসচার্জটা একটু একটু করে পরিষ্কার করে দিচ্ছেন হালকা কুসুম গরম পানি দিয়ে। আর ওই 48 ঘন্টা পর্যন্ত দেখতেছেন। তারপরেও যদি চান একবার ভেটের সাথে কথা বলতে পারেন, ভেট এখানে একটু মাল্টিভিটামিন জাতীয় ওষুধ দিবে, একটু ক্যালসিয়াম জাতীয় সাপ্লিমেন্ট গুলো তাকে দিবে। ক্যালসিয়াম জাতীয় সাপ্লিমেন্ট দিলে, কারণ ও তো এই টাইমে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, ওর বডি থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বের হয়ে যাবে, ওই ক্যালসিয়ামটা ভেট একটু দিয়ে দিবে। আর একটু মাল্টিভিটামিন খাবারের রুচি বাড়ানোর জন্য দিবে। কিন্তু যদি দেখেন যে ওই যে বললাম অস্বাভাবিক অবস্থাটা হচ্ছে, যে রক্তপাত আলটিমেটলি বন্ধ হচ্ছে না, তাহলে আপনি সময় ক্ষেপণ বা কাল ক্ষেপণ না করে খুব তাৎক্ষণিক ভেটের সাথে যোগাযোগ করবেন। ভেট তখন এখানে অ্যান্টিবায়োটিক চিকিৎসা দিবে, বাদ বাকি যদি প্লাসেন্টা না পড়ে তাহলে অক্সিটোসিনের সিকোয়েন্সটা দিবে, আলট্রাসোনোগ্রাম করে দেখবে যে বাদ বাকি প্লাসেন্টাগুলো ভিতরে আছে কিনা।
আর আনুষঙ্গিক যে ট্রিটমেন্ট সেটা ভেটি হচ্ছে ওই প্রোটোকলটা গ্রহণ করবে, আর বাকি যে ট্রিটমেন্ট ওইটা হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন। সর্বোপরি ওর এই সময় বেশ ভালো রকমভাবে যত্নের দরকার। যদি ভালো যত্ন করতে পারেন তাহলে আপনার বিড়ালটা খুব অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন, অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন। সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন। তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।